সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আলু দিয়ে মজাদার বাইম মাছের চচ্চড়ি রান্না করব, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বাইম মাছের ভুনা তো আমরা প্রায় খেয়ে থাকি, তবে এভাবে যদি আলু ঝুরি করে এরকম মজাদার চচ্চড়ি করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তার জন্য আমি প্রথমে এখানে বাইম মাছ নিয়ে নিয়েছি, এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো কিছু আলু এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই রেসিপিতে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দিব আদা রসুন এবং জিরা পেস্ট 1 চা চামচ, উঁচু উঁচু করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এবং সাথে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল এবং সয়াবিনের তেল মিক্সড করে দিলে এই ভাজিটার স্বাদটা বেড়ে যায়। সব মশলাগুলো দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এখন বাইম মাছ। বাইম মাছটা দেয়া হয়ে গেলে এখন সবগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এমনভাবে মাখতে হবে যেন সব মশলাগুলো মাছ এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এত সুন্দর করে সবগুলো আমি মাখিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব পানি, আদা রসুন এবং জিরা পেস্টের পানি এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিব নর্মাল পানি। পরিমাণ মতো পানি দিয়ে রান্নায় বসিয়ে দিব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন অর্ধেক রান্নাটা যেন হয়ে গিয়েছে, এরকম সুন্দর হয়েছে মাখানোটা। ঢাকনা লাগিয়ে এখন এটি রান্না করে নিব আধা ঘন্টার মতো। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন যে রান্নায় কিন্তু বলক চলে এসেছে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে হালকা হাতে। আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে সে পর্যায়ে রান্নাটি আমার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন পানি কিন্তু সব শুকিয়ে এসেছে আর তেল ছেড়ে আসতে শুরু করেছে। এ পর্যায়ে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। সামান্য নেড়ে চেড়ে দিয়ে আমি রান্নাটি শেষ করে দিব। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঝটপটভাবে কিভাবে মজাদার বাইম মাছের ভাজিটি করে নিলাম। আপনারা এভাবে আলু ঝুরি করে বাইম মাছের মজাদার ভাজি কে কে রান্না করেন কমেন্টসে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।